হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আজ আমি দেখাবো ঘরের নুডলস তৈরি সহ চিকেন প্রন চাউমিন রেসিপি। এখানে আমি 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি ময়দা ভিতরে সামান্য লবণ দিয়ে আমি দুটি উপকরণকে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আটা দিয়েও এটা করতে পারেন এবং ডিমের পরিবর্তে পানি দিয়েও করতে পারেন। আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপের থেকে বেশি। এখানে কম বেশি লাগতে পারে, ডিম ছোট বড়র উপরে নির্ভর করে। এখানে আপনারা একটা সফট ডো তৈরি করতে যতটুকু পরিমাণ পানি বা ডিম লাগে ততটুকু নেবেন। এটাকে আমি 5 মিনিট ধরে মথে একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি র্যাপিং করে রাখবো 15 মিনিটের জন্য। আপনারা চাইলে যে কোনো ঢাকনাযুক্ত পাত্রে এটাকে রেখে দিতে পারেন 15 মিনিট। এখানে আমি সস তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হট টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন, আবার চিনি নাও দিতে পারেন, শুধুও রেডি করা যাবে সসটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি সামান্য পানি। তৈরি হয়ে গেল সস। এখানে আমি মুরগির বুকের অংশের মাংস নিয়েছি। এটাকে আমি ছোট এবং পাতলা করে কেটে নিয়েছি। এটার কোনো পরিমাণ নাই, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন কম বেশি। আমি রেডি করা সসের কিছু অংশ এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটাকে ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমি কিছু পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। এর ভিতরে আমি রেডি করা সসের 1 চা চামচ পরিমাণ দিয়ে এটাকে মেখে রাখবো। 15 মিনিট পর ফিরে আসছি। আমার ডোটা আগের থেকে অনেক মসৃণ হয়েছে। এটাকে আমি হালকা করে মথে নিয়ে 2টা ভাগে ভাগ করে রুটি বেলে নিব। আমি এখানে সামান্য কর্নফ্লাওয়ার নিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এটাকে আমি খুব বেশি মোটা এবং খুব পাতলা করিনি, জাস্ট রুটি আমরা যেভাবে খাই সেইভাবেই এটা বেলে নিয়েছি। এখন আমি ভাঁজ করে এটাকে ছুরি দিয়ে আমার পছন্দ মতো আমি কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপে এটাকে কাটতে পারেন। তৈরি হয়ে গেল আমার নুডলস। এখানে আমি সামান্য ময়দা দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। আপনারা এটাকে রৌদ্রে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন, আবার সেদ্ধ করেও ফ্রিজে কিছুদিনের জন্য রাখতে পারেন। আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য তেল।
যাতে নুডলসটা সেদ্ধর পরে ঝরঝরে হয়। দিয়ে দিচ্ছি নুডলস। এটাকে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। নুডলসটা সেদ্ধ করতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। আমার নুডলস সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব। আমি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখন ম্যারিনেট করা মুরগিটা ভেজে নিচ্ছি। মুরগিটাকে হাই হিটে ভাজতে হবে এবং খুব বেশি সময় ধরে ভাজার দরকার নাই, তাহলে জুসি ভাবটা চলে যাবে। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি হালকা করে। এখানে আমি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ পাতা। গাজরগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি কাঁচামরিচ, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এটাকে হালকা করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকে আমি আগে দিয়েছি কারণ গাজর সেদ্ধ হতে সময় লাগে। দিয়ে দিচ্ছি আমার কাটা সব উপকরণগুলো। এটাকে হাই হিটে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে, তাহলে কালারটা নষ্ট হবে না। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি মুরগির মাংস। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি সস। এখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বাকি সসটুকু। এটা অনেক স্বাস্থ্যসম্মত খাবার। যখন ইচ্ছে তখনই আমরা এভাবে বানিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেতে পারি। আমার চাউমিন হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল আমার চিকেন প্রন চাউমিন। আমার রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।